নমস্কার প্রিয় দর্শক। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব মীন রাশির স্বাস্থ্য নিয়ে। বিশেষত মার্চ 2025 সালে মীন রাশির স্বাস্থ্য ব্যবস্থা কেমন যাবে। এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। চলুন বিশেষ শিরোনাম থেকে আমরা দেখে নিই কি অবস্থা চলছে আপনার স্বাস্থ্য জীবনে, বিশেষ করে 2025-এর মার্চ মাসে। স্বাস্থ্য শুধুমাত্র শরীরের সুস্থতা নয়, এটি মানসিক ও আবেগিক স্বাস্থ্যের উপরেও নির্ভরশীল। মার্চ মাসে গ্রহগুলোর অবস্থান আপনার শরীরের বিভিন্ন দিককে প্রভাবিত করবে। বিশেষত শুক্র, রাহু, মঙ্গল এবং শনির অবস্থান স্বাস্থ্য সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ এবং কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের লক্ষ্য হবে এই পরিবর্তনগুলো সম্পর্কে জানানো এবং কিভাবে স্বাস্থ্য ভালো রাখতে পারেন তা নিয়ে কিছু টিপস ও পরামর্শ দেওয়া। এই পর্বে আমরা স্বাস্থ্য সম্পর্কিত গ্রহগত প্রভাব বিশ্লেষণ করব এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস ও প্রতিকার শেয়ার করব, যা আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করবে। তো চলুন আমরা আপনার স্বাস্থ্য জীবনে গ্রহের প্রভাব ও স্বাস্থ্য সম্পর্কিত তার যে প্রতিফলনগুলো হবে সে ব্যাপারগুলো আলোচনা করি। তো গ্রহের প্রভাব ও স্বাস্থ্য সম্পর্কিত এবং এই যে গ্রহের প্রতিফলন, মীন রাশির স্বাস্থ্য বিশেষভাবে প্রভাবিত হবে মার্চ মাসে, বিশেষ করে শুক্র, মঙ্গল, রাহু ও শনির অবস্থান দ্বারা। তো শুক্র এখানে মীন রাশিতে অবস্থান করছে। তো শুক্র মীন রাশিতে অবস্থান করলে এটি আপনার মানসিক ও শারীরিক সুস্থতা বাড়াতে সাহায্য করবে, তবে এটি কিছুটা অতিরিক্ত বিশ্রামের প্রবণতা তৈরি করতে পারে, যার ফলে অবসাদ বা দুর্বলতা অনুভূত হতে পারে। এ সময় নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস ও বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। রাহু আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে। তো রাহু আপনার চতুর্থ ঘরে অবস্থান করলে এটি ঘরোয়া জীবনের উপর চাপ সৃষ্টি করতে পারবে। এই সময় আপনার আত্মবিশ্বাস ও শারীরিক শক্তি কিছুটা হ্রাস পেতে পারে, তবে এটি ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন। মঙ্গল আপনার সপ্তম ঘরে অবস্থান করছে। মঙ্গল আপনার সপ্তম ঘরে অবস্থান করলে শরীরের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষত যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করেন। শারীরিক ব্যায়াম ও যথাযথ বিশ্রাম বজায় রাখা জরুরি। শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করলে এটি কিছু মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তবে এটি শারীরিক সমস্যাগুলি সুস্পষ্ট করে তুলতে সাহায্য করতে পারে, যেগুলো সময় মতো সমাধান করা প্রয়োজন। তো বিশেষ পরামর্শ এটাই থাকছে, শুক্রের শক্তি বাড়াতে, বিশেষ করে শুক্রের শক্তি বাড়াতে কিছু সময় শিথিল হতে চেষ্টা করুন। রাহুর প্রভাব কমাতে ধ্যান ও প্রার্থনা করুন। মঙ্গলের প্রভাব কমাতে শারীরিক ব্যায়াম করুন। শনির প্রভাব কমাতে মানসিক শান্তি বজায় রাখুন এবং নিজেকে বিশ্রাম দিন। তো চলুন আমরা আলোচনা করি আপনার শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক যে রুটিন। তো এখানে দেখা যাচ্ছে যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে শারীরিক সুস্থতা বজায় রাখতে কিছু নির্দিষ্ট রুটিন অনুসরণ করা প্রয়োজন। শরীরের প্রতি সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য সমস্যাগুলো আগেই চিহ্নিত করা সম্ভব। এই সময় শরীরের জন্য উপকারী কিছু অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং শরীর চর্চা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। শারীরিকভাবে ফিট থাকলে মানসিক শান্তি বজায় থাকে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাগুলোকে কমিয়ে দেয়। ক্লিয়ার? সো পরামর্শ এটাই যে সকালের ব্রেকফাস্টে তাজা ফলমূল ও শাকসবজি রাখুন। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করুন। রাতে পর্যাপ্ত ঘুমাবেন এবং সেটা যেন অবশ্যই 8 ঘন্টার একটা সার্কেল থাকে। সঠিক সময়ে খাবার খান এবং অতিরিক্ত চর্বি ও মিষ্টি পরিহার করুন। চলুন আপনার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং উদ্বেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং উদ্বেগ নিয়ন্ত্রণ। মার্চ মাসে রাহুর প্রভাবের কারণে কিছু মানসিক চাপ বা উদ্বেগ তৈরি হতে পারে। এই সময় আপনার মন শান্ত রাখতে হবে, যাতে শরীরের উপরে নেতিবাচক প্রভাব না পড়ে। শরীর এবং মন একে অপরের সাথে সম্পর্কিত, তাই মানসিক শান্তি আপনার শারীরিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মানসিক চাপ কমাতে পারেন, তবে এটি আপনার হৃদযন্ত্র, রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যাগুলোর প্রতিকারের জন্য সহায়ক হবে। তো বিশেষ পরামর্শ এটাই থাকছে, প্রতিদিন 15 থেকে 20 মিনিট ধ্যান করুন। প্রকৃতির মাঝে সময় কাটান। রাহুর প্রভাব কমাতে নিয়মিত প্রার্থনা বা মন্ত্র পাঠ করুন। চাপের মধ্যে থাকলে সাময়িক বিশ্রাম নিন। বিশেষ সময় এবং স্বাস্থ্যকর আপনার যে অভ্যাসগুলো, মার্চ মাসে 11 থেকে 16 তারিখ পর্যন্ত কিছু বিশেষ সময় থাকবে যখন স্বাস্থ্য নিয়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এই সময় স্বাস্থ্য সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো সময়। তো পরামর্শ এটাই থাকবে, নিয়মিত সূর্য দর্শন করুন, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং কাঁচা শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। বিশেষভাবে চন্দন বা তাজা ফুলের জল দিয়ে শরীর পরিষ্কার করুন। স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত আপনার চেক আপ। তো দেখুন, মার্চ মাসে শারীরিক কিছু অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের এই ব্যাপারটা পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে হাড়, পেশি এবং হৃদরোগের সমস্যা। তাই সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। নিয়মিত চেক আপের মাধ্যমে আপনি যে কোনো সমস্যা আগেই চিহ্নিত করতে পারবেন।
তো বিশেষ পরামর্শ এটাই থাকবে, প্রতি মাসে একটি স্বাস্থ্য পরীক্ষা করান, হার্ট, ডায়াবেটিক এবং রক্তচাপ পরীক্ষা করাতে ভুলবেন না। শরীরের অস্বস্তি বা ব্যথা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নিন। তো সবশেষ আমি এটাই বলতে চাই, আজকের আলোচনা আমার শেষে আমরা জানলাম মীন রাশির মার্চ 2025 সালের স্বাস্থ্য নিয়ে সম্ভাব্য পরিবর্তন এবং কিছু টিপস। তো কিছু সময় স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, তবে নিয়মিত অভ্যাস, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। আশা করি এই পরামর্শগুলো আপনার স্বাস্থ্যকে আরো ভালো রাখবে। যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।